নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তার স্ত্রী এবার যোগ দিলেন বিজেপিতে। মুকুটমণি অধিকারী রানাঘাটের তৃণমূল প্রার্থী, তার স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী তিনি এবার যোগ দিলেন বিজেপিতে। মিঠুন চক্রবর্তীর সভায় তিনি যোগ দিলেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন স্বস্তিকা মহেশ্বরী। মিঠুন চক্রবর্তীর সভায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী। স্বস্তিকা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি সেজন্য দেখো জরুরি, কেননা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম। আমরা এই নিয়ে কথা বলবো। পিন্টু বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পিন্টু, রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তার স্ত্রী এবার যোগ দিলেন বিজেপিতে, যোগ দিয়ে কি বললেন? দেখো অভিক, একদমই ঠিক। আগামী 13 তারিখ রানাঘাট লোকসভায় নির্বাচন, আর আজই ছিল তার শেষ প্রচার। সেই প্রচারে এসেছিলেন সাংসদ জগন্নাথ সরকারের হয়ে প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। নদিয়ার তাহেরপুরে একটি সভা করেন। সেই সভাতেই যে মুকুটমণি অধিকারীর স্ত্রী বলে যিনি দাবি করেন স্বস্তিকা ভুবনেশ্বরী, তিনি কিন্তু আজকে মিঠুন চক্রবর্তীর হাত ধরেই কিন্তু বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি তিনি এটাও বলেন যে মুকুটমণির সঙ্গে দীর্ঘ কয়েক বছর যাবত তার সম্পর্ক। গত 1 বছর আগে তার রেজিস্ট্রি করে বিয়েও হয়, কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে কিন্তু দাম্পত্য কলহ ছিল, সেটা নিয়ে কিন্তু কোর্ট অবধি গড়ায়। আর এরপরেই কিন্তু আজকে বিজেপিতে যোগদান করেন এবং তিনি বলেন যে রানাঘাট লোকসভার যিনি বিজেপির প্রার্থী আছেন তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি আবেদন জানান। পাশাপাশি তিনি এটাও বলেন যে মুকুটমণির পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে কিন্তু একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু এখন আদালতের দাঁড়িয়ে আছে। অভি, ধন্যবাদ তোমায়। পিন্টু বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এই যে যোগদান, বিজেপিতে যোগদান করলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেরকম ভাবে মুকুটমণি অধিকারী আমাকে ঠকিয়েছে, সবাইকে আমি এটাই বলতে চাই আজকে, যে কেউ যেন মানে লাস্ট মোমেন্টে আমি এই বলতে চাই সবাইকে, যে কেউ যেন আমার মতন না ঠকে। মানে সবাইকেই আমি এটা বলতে চাই, কেউ যেন আমার মতন না ঠকে। যেরকম ভাবে আমাকে ঠকিয়েছে আপনারা যেন ঠকবেন না। আপনারা দয়া করে অত মানে লোভী পরিবার মুকুটমণি অধিকারী নিজে, দয়া করে ওদেরকে ভোট দেবেন না।